দেশজুড়ে জ্বালানি তেলের সংকট প্রকট হচ্ছে। ঈদের ছুটিতে ডিপো থেকে তেল সরবরাহ নেই, তাই সারা দেশেই পেট্রোল পাম্পে বন্ধ বা তেল নেই নোটিশ ঝুলছে। খুলনার পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিতরণ হচ্ছে। ক্রেতাদের চাহিদা মতো তেল বিক্রি করতে পারছেন না তারা। অস্থিরতা দেখা দিচ্ছে পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাম্পগুলোতে। আগের থেকে যদি আমরা এরকম জ্যাম করে রাখি তাহলে জীবন আমরা তেল পাবো না। একজন দেখি যে অন্য জায়গায় তেল বেচতেছে 150 টাকা লিটারে, ড্রাম ভরে ভরে তেল নিয়ে যাচ্ছে। সেটা কি হচ্ছে? সেটা তো ঠেকাতে পারতেছে না। খারাপ অবস্থা, তেল প্রয়োজন কিন্তু পাচ্ছি না। সাধারণ মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়ছেন পাম্প কর্মচারীরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন পাম্প কর্তৃপক্ষ। চাহিদা মতো তেল দিতে না পারায় আমাদের তেল শেষ হয়ে যাওয়ার কারণে এই জনমনের সাথে পাম্প মালিকদের একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হইতেছে। তারা মনে করতেছে তেল আছে আমরা দিচ্ছি না, আর এই কারণে পাম্পের সাথে তাদের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, আরও সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই আমার অনুরোধ রাষ্ট্রের কাছে, সরকারের কাছে আমাদের পাম্পগুলো নিরাপত্তা প্রদান করা হোক। এদিকে রাজশাহী নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পে বিক্রি বন্ধ। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা। বিশৃঙ্খলা এড়াতে সেনা মোতায়েনের দাবি পাম্প মালিক সমিতির। এই যে দড়ি বাঁধা তেল নাই, সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে তেল নাই, তাহলে তেল যাচ্ছে, তেল তো আসছে। আবার বাংলাদেশ সরকারের তেল প্রতিমন্ত্রী বলছে তেল যথেষ্ট বন্ধ। আপনার পাম্পে যে কারোর সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলবো আমরা, মানে সেই স্কোপটাও নাই, সম্পূর্ণ দড়ি বাঁধা এবং কাউন্টারে কোনো লোকই নাই। যদি তেল না থাকে তাহলে বলতে হবে জনগণকে যে আমাদের তেল নাই, তোমরা এটা দেখে শুনে খরচ করো। তাহলে কিন্তু গণ্ডগোলটা হবে না, মানুষকে মারতে যাবে না। মানুষ চিন্তা করবে যে না, আমরা তো সরকারেরই জনগণ, তাই আমরা সবাই কিন্তু চেষ্টা করব যে জনগণকেও খুব ঠান্ডা মাথা দিতে পারবো, জনগণও মাথাটা ঠান্ডা করে তেলটা নিবে। তা না হলে সবসময় বলা হচ্ছে যে তেল অ্যাভেলেবল আছে, তেলের কোনো সমস্যা নাই, প্রচুর পরিমাণে তেল দেওয়া হচ্ছে। এতে জনগণ ক্ষিপ্ত হয়ে পাম্প মালিকদেরকে মারধর করতেছে। জ্বালানি তেলের সংকটে গাইবান্ধার 13টি ফিলিং স্টেশন বন্ধ হয়ে গেছে। অনেক পাম্পে পেট্রোল অকটেন নেই। সাইনবোর্ড টানিয়েও উধাও হয়ে গেছে পাম্প মালিকরা। মোটরসাইকেল চালকরাও এই পাম্প থেকে ও পাম্পে ঘুরে বেড়াচ্ছেন। গোবিন্দগঞ্জে তেল না পেয়ে সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি গাড়ির জন্য তেলের জন্য ঘুরতেছি বিভিন্ন পাম্পে, তারা বলতেছে তেল নেই। তো অনেক যারা খুচরা দোকানদার তাদের কাছে গেলাম, তারাও বলতেছে তেল নেই। পাম্পে গেছি, পাম্পেও তেল পাইনি। তারপরে সিএনজিতে 5 ফিট থেকে গাইবান্ধা আসলাম। তেল না থাকলে তো আমরা ব্যবসায়ী মানুষ, হয়তো বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করা লাগে, কিন্তু এটাতে আমাদের ব্যাঘাত ঘটতেছে। সময়টা মেনটেন করতে পারবো না আমরা। লালমনিরহাটেও বন্ধ বেশিরভাগ পেট্রোল পাম্প। অনেকে তেল না পেয়ে ক্রেতারা বিরোধে জড়িয়ে পড়ছেন পাম্পের কর্মচারীদের সাথে। জ্বালানি তেল কোথাও নাই, সমস্ত ফিলিং স্টেশন করা হইল, কোথাও তেল নাই। আমাদের তো আমরা তেল দিচ্ছি, কথাটা হচ্ছে তেল যতক্ষণ শেষ হয়ে যায় তখন তো করার কিছু নেই। আর অক্টেন লাগতেছে 1000 লিটার, পেট্রোল লাগতেছে 1500 লিটার দৈনিক। আর গভর্নমেন্ট আমাদের 3 দিন 4 দিন পর পর আমাকে দিচ্ছে 3000 লিটার হলো অক্টেন। এখন সরকার যেভাবে তেল দিচ্ছে, তেল আসলে আবার দেবো। মোটরসাইকেলে তেল না থাকায় সাতক্ষীরার কালীগঞ্জে বাইকের ট্যাঙ্ক খুলে হাতে করে ফিলিং স্টেশনে নিয়ে যায় এক যুবক। চলমান সংকটের মধ্যে বিভিন্ন পাম্প ও গুদামে অভিযান চালাচ্ছে প্রশাসন। এর মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ রাখায় 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেলের সরবরাহ না পেলে পরিবহন চলাচলে অচল অবস্থা দেখা দিতে পারে। বড় মৌসুমেও শেষ নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।